الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सुजानी बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি। আল্লাহ, হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নফসি নফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাগল ধরা দক্ষিণ পাড়া সৌদি প্রবাসী আব্দুল সালাম এর নিজ বাড়ি প্রাঙ্গণে আজকের এই দিনের বেলায় পবিত্র রমজান মাসে তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব শাহিন পরামানিক, সম্মানিত সভাপতি দ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আব্দুল সালাম, বিশিষ্ট ব্যবসায়ী এবং সৌদি প্রবাসী। আজকের এই মাহফিলের পৃষ্ঠপোষকতায় মোহাম্মদ গেদা পরামানিক এবং সকল সৌদি প্রবাসী বৃন্দ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন এবং সকাল 10 ঘটিকা থেকে জোহরের নামাজের আগ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন,
আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে দিনের বেলার সমস্ত কাজ কামের মায়াকে উপেক্ষা করে আল্লাহ রাসূলের মহাব্বত কলিজার মধ্যে ধারণ করে এই পবিত্র রমজান মাসে পবিত্র কোরআনের আকর্ষণে এই দিনের বেলায় আমার সামনে যিনারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মেহেরবানি করে পছন্দ করে আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রজবের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মানে রমজান মাস আল্লাহ রাসূলের কাছে এতই গুরুত্বপূর্ণ ছিল, যিনি আল্লাহর কাছে বলতেন, আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দাও। রাসূল যখন রমজান পর্যন্ত তার হায়াতকে লম্বা চেয়েছেন, তাহলে বোঝা যাচ্ছে রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, ঠিক কিনা বলেন? আর এই পবিত্র রমজান মাসে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, আল্লাহর হুকুম পবিত্র রোজা পালন করার তৌফিক দান করেছেন এবং আজকের এই দিনের বেলা কোরআনের মাহফিল আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা এই কারণে বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে গোটা বিশ্ববাসীর ভিতরে মুসলমান হিসাবে কবুল করেছেন। গোটা বিশ্বে বহু জাতের মানুষ বসবাস করে, বিশেষ করে আমরা সাধারণত জানি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, এভাবে কিছু জাতের নাম আমরা জানি, কিন্তু এছাড়া অন্য হাজার হাজার জাতি আছে। কিন্তু আল্লাহ তাআলা কোনো জাতিকেই পছন্দ করেন না, শুধুমাত্র একমাত্র যারা মুসলমান। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলে দিয়েছেন, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। এই আয়াতের দ্বারা বুঝতে পারলাম আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, আর সেই ইসলামের ভিতরে জন্ম নেওয়া আমরা হলাম মুসলমান। আল্লাহ আমাদেরকে পছন্দ করি তো মুসলমানের ঘরে কবুল করেছেন। খুশি না বেজার? সর্বসাকুল্যে জগৎ হলো তিনটা, খুব খেয়াল করবেন। একটা হলো যে জগতে আমরা ছিলাম কিন্তু আমাদের মনে নাই, বিশ্বাস আছে, এই জগতের নাম হলো রুহের জগৎ, যাকে বলা হয় আলমে আরওয়াহ। রুহের জগতে আমরা ছিলাম না? মনে আছে? মনে নাই কিন্তু বিশ্বাস, আলহামদুলিল্লাহ। বিশ্বাস থাকলেই যথেষ্ট, মনে থাকার কোনো গুরুত্ব নেই। আমরা যে মায়ের পেটে ছিলাম এটাকে আমাদের মনে আছে, কিন্তু ছিলাম তো। বিশ্বাস না? বিশ্বাস হয় না? হয়তো আমাদের অনেক কিছু মনে থাকে না, কিন্তু তারপরেও বিশ্বাস করতে হবে। এই রুহের জগতে অসংখ্য রুহু, তার ভিতরে আল্লাহ তাআলা আমাদের রুহুকে অত্যন্ত ভালোবাসলেন, পছন্দ করলেন, যার কারণেই দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। তিনটা জগতের মধ্যে দুইটা জগতে আল্লাহ আমাদের পক্ষে। রুহের জগতে আল্লাহ যদি আমাদের পক্ষে না থাকতো, মুসলমানের ঘরে আমাদের কবুল করতেন না। আর দুনিয়ার জগতে আল্লাহ আমাদের পক্ষে বলেই ইসলামের মধ্যে আমাদেরকে কবুল করেছেন, ঠিক কিনা বলেন? আর একটা জগৎ আমাদের সামনে, যাকে আমরা বলি পরকালীন জগৎ, আমাদের সকলের সামনে আছে না নাই?
পরকালীন জগৎ বিশ্বাস করি তো রোজা আছেন নাকি মনে করেন? এই যে সারাদিন এত কিছু খাওয়ার সামনে থাকার পরও না খাওয়ার পিছনে কারণ একটাই, যে আল্লাহ যেন পরকালীন জগতে আমাদেরকে রাইহান নামক দরজা দিয়া বিশাল জান্নাতে আল্লাহ যেন মেহমান বানায়। জোরে কোন আমিন। আল্লাহ রোজাদারের জন্য বহু কথা বলেছেন, তো তার ভিতরে একটা কথা হলো রাইহান নামক একটা দরজা, বিশাল দরজা, যে দরজায় স্বয়ং আল্লাহ তাআলা রোজাদারকে শুভেচ্ছা জানায় জান্নাতে দেখা দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা কিসের? পরকালের বিশ্বাসের উপরই, ঠিক কিনা বলেন? হ্যাঁ। তো তাহলে জগৎ কয়টা একটু হিসাব করা লাগবে। তিনটা জগৎ। একটা জগৎ অতীত হয়ে গেছে, একটা জগৎ আমরা বর্তমানে আছি, আর একটা জগৎ আমাদের ভবিষ্যতে, ঠিক কিনা বলেন? আমরা কাল হিসাবেও জানি অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। অনেক মানুষ অতীত কালের কথা মনে রাখে না, অতীতের কথা মনে রাখে না, ভবিষ্যতেরও চিন্তা করে না। এরকম কিছু মানুষ আছে না নাই? হ্যাঁ। তো যাই হোক, অতীতের কথা মনে ঠিক মতো না থাকলেও ভবিষ্যতের চিন্তা আমাদের করা দরকার। ভবিষ্যতে আমাদের কি হবে একটা চিন্তা আছে? আপনাদের মাথার মধ্যে আছে? তো এই ভবিষ্যৎকে সামনে নিয়েই বর্তমান বাংলাদেশ এবং বর্তমান দুনিয়াকে প্রাধান্য দিয়ে রাসূল বলেছেন, আর দুনিয়াও মাজরাতুল আখিরাত। দুনিয়া হচ্ছে আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। এখানে যে যেমন আবাদ করবে তার ফল, রেজাল্ট আল্লাহ তাকে তেমনই আখিরাতে দিবে। তো আমরা এই দুনিয়াতে যে আল্লাহর আবাদ করব কি দিয়ে? আবাদের তো নিয়ম আছে। যে আপনার ধান লাগাচ্ছেন, একটা নিয়ম আছে না নাই? নিয়ম আছে। হ্যাঁ। দুনিয়াতে কি দিয়ে আবাদ করব, সে আবাদের উপাদান কি, বিষয় কি, সাবজেক্ট কি, সবগুলো আল্লাহ একটা কিতাবের মধ্যে দিয়েছেন। এই যে আমার সামনে যে কিতাব, এই কিতাবকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে কিন্তু আলামিন বলেন নাই, আল্লাহ বলেছেন মুমিনিন, শুধুমাত্র মুমিনদের জন্য। পাইকারি হারে সকলের জন্য না, শুধুমাত্র মুমিনদের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন রোগ মুক্তি এবং রহমত স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। যার একটা স্লোগান আছে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কিছুদিন আগে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছিলেন যে প্রকাশ্যে রমজান মাসে ধূমপান করা, প্রকাশ্যে ধূমপান করা এটা একটা অন্যায়। এই কথা বলার সাথে সাথে কতগুলো মেয়ে মানুষ আবার রাস্তায় মিছিল করেছে, উপদেষ্টার পদত্যাগ চাই, ঠিক কিনা বলেন? এইরকম একটা বেহাল অবস্থার মধ্যে আমরা বসবাস করতেছি, যেখানে অন্যায়ের প্রতিবাদ সাধারণ মানুষ না, একটা উপদেষ্টা করার পরেও তার পদত্যাগ দাবি করে। এরকম একটা বেহাল অবস্থা আমাদের বাংলাদেশে। জোরে কোন কথা, ঠিক কিনা? হ্যাঁ। এরকম হওয়ার পেছনে কারণ হলো যে কোরআনের আমরা তাফসীর শুনবো, এই কোরআনটাকে আমরা বাস্তবে গ্রহণ না করার কারণে এরকম হচ্ছে। আল্লাহ বললেন যে আমি কোরআনকে নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের রোগ মুক্তি, শেফা স্বরূপ এবং রহমত স্বরূপ লিল মুমিনিন, মুমিনদের জন্য। আমরা একটা স্লোগান দেই যে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটাকে আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয়। অনেকের ধারণা এই কোরআন হলো গরিব মানুষের একটা কিতাব। অনেকে মনে করে কোরআন থেকে ফজিলত পাওয়া যায়, প্রতি অক্ষরে 10 টাকা করে নেকি, এছাড়া আবার কোরআনের কাম কি? যার কারণে বাংলাদেশে বড় বড় নেতাদের, বড় বড় দলের নেতারা পর্যন্ত বলতেছে যে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, রাজনীতির মধ্যে ইসলাম নেই। এই যে একটা ভুয়া কথা বলে। আসলে বর্তমান বাংলাদেশে যে রাজনীতি চলতেছে, এই রাজনীতির মধ্যে ইসলাম নাই, কিন্তু প্রকৃত রাজনীতি হলো ইসলাম নিয়ে। জোরে কোন কথা, ঠিক কিনা? কারণ
আমি পবিত্র রমজান মাসে রোজাকে সামনে নিয়ে কথাবার্তা বলবো, কিন্তু আল্লাহ বলেছেন যে রমজান মাসেই আমি কোরআনকে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। একটা রাতে আল্লাহ কোরআন নাজিল করছে, রমজান মাসেই সে রাত, নাকি কোন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই কদর রাত, যে রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম কত হয়েছে? আলফে শাহর, 1000 মাসের চাইতেও বেশি। হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস। আপনার বলেন তো রমজান মাসের দাম কি জন্য হয়েছে? কোরআন নাজিলের কারণে। আর ওই রাতের দাম কি জন্য হয়েছে? কোরআন ওই রাতে আল্লাহ নাজিল করার কারণে। তাহলে কোরআন নাজিল করার কারণে যদি মাসের দাম হয়, রাতের দাম হয়, যাদের উপর আল্লাহ কোরআন নাজিল করলো তাদের দাম কি কম না বেশি? আসলে কোরআন নাজিল করছে কার জন্যে? এই যে এতক্ষণ যেটা বলতেছি, মুমিনদের জন্যে। কোরআনে প্রথমে আল্লাহ বলেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না। এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না। যদি দিত তাহলে বাংলাদেশের কিছু কিছু লোক কেন বলতেছে যে ইসলামের সাথে রাজনীতি নাই, রাজনীতির সাথে ইসলাম নাই? এ কথা কেন বলতেছে? এ কথা বলার পিছনে কারণ হলো তারা মুত্তাকি না, তারা মুত্তাকির বাহিরে। যেরকম আবু জেহেল কোরআন শরীফ শুনেছে কিন্তু কোরআনকে গ্রহণ করেনি। আবু বকর রাদিয়াল্লাহু কোরআনকে শুনেছে এবং কোরআনকে গ্রহণ করেছে। এখন বলেন তো মুত্তাকি কে, আবু জেহেল না আবু বকর? তাহলে কোরআন হেদায়েত দেবে কার জন্য? আবু বকরের জন্য না আবু জেহেলের জন্য? তো বাংলাদেশে যারা আবু জেহেলের দল করে এরা কোরআন থেকে হেদায়েত পাবে না, এ কথা স্বয়ং কে বলেছে? আরো জোরে বলেন। এটা কোনো বক্তার কথা না, এটা আল্লাহর কথা। এখানে আল্লাহ ডাইরেক্ট বলেই দিলেন হুদাল্লিল মুত্তাকিন। শুধুমাত্র মুত্তাকিদের জন্য এই কোরআন জীবন ব্যবস্থা, মুত্তাকিদেরকে এই কোরআন হেদায়েত দেবে। তাহলে আমার সামনে পবিত্র রমজান মাসে রোজা রাখা অবস্থায় যারা বসে আছেন, আমরা সকলেই যে মুত্তাকি এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আপনাদের কারো সন্দেহ আছে? নাই। এখন আসেন, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যারা আল্লাহকে আমরা বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহকে বিশ্বাস না করলে এই 16 ঘন্টা না খেয়ে থাকা যাবে? বিশ্বাস রোজাদারের অন্তরে যে 100 ভাগ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। যখন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ ছিল। আশা করা যায় এই রোজার মাধ্যমেই তোমরা মুত্তাকি হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কি হওয়া লাগবে? আমার কথায় বোঝা লাগবে। তাহলে কি মনে করছেন যে রাতের ওয়াজ? এটা কি মনে করছেন যে রোজা ছাড়া ওয়াজ? এটা রোজা থেকে ওয়াজ। বক্তা কি সেই রকম টান দিয়া সুর দিয়ে ওয়াজ করতে পারবে? ওয়াজ করতে করতে যদি কলিজা সুগার দেয়, যদি বলে 1 গ্লাস পানি দেন, আপনারা দিবেন? দিবেন? হুজুর মরে যায়, সূর্য অস্ত যাওয়ার আগে কোনো পানি দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? তো এই জন্য একটু লেকচার অনুযায়ী আজকে ওয়াজ শোনা লাগবে। ওই টানটুন সুরসার দেখলে হবে না, বুঝলেন না? হ্যাঁ, এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনবেন। কি বলতেছেন? রোজা রাখলে কি হওয়া যাবে? লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তারা মুত্তাকি হবে। এ কথা বলছেন কে? আর কোরআন থেকে হেদায়েত নিতে গেলে হুদাল্লিল মুত্তাকিন, পাইকারি হারে সবাইকে কোরআন হেদায়েত দিবে না। দিবে কাদেরকে? যারা মুত্তাকি হবে। এখন বলেন তো মুত্তাকি হওয়ার যত ইবাদত, 1 নম্বর ইবাদতের নাম কি? নামাজ। কোরআন হাদিসের কোনো জায়গায় নাই যে নামাজ পড়লে মানুষ মুত্তাকি হবে। কোরআন হাদিসের কোনো জায়গায় খুঁজে পাবেন না যে হজ করলে মানুষ মুত্তাকি হবে। কোরআন হাদিসের কোনো জায়গায় পাবেন না যাকাত দিলে মানুষ মুত্তাকি হবে। শুধু একটা ইবাদতের দ্বারা মানুষ মুত্তাকি হয়, সেই ইবাদতের নাম হলো রোজা রাখা। এতক্ষণ কি বুঝলেন? এখানে যে আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, একমাত্র রোজার মাধ্যমে
মানুষ মুত্তাকি হবে, আর মুত্তাকিদের জন্য আল্লাহর কোরআন হেদায়েত দিবে। সুবহানাল্লাহ বলে। আমাদের বাংলাদেশে রোজা রাখার পরেও মানুষ মুত্তাকি হবার পারতেছে না। এর পিছনে কারণ কি? গতকাল দেখলাম ফেসবুকে এক রোজাদার তরমুজ বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? কেজি ভাও। এক সাইডে একই একটা মিটার পল্লা আছে, এই সাইডে দিলে হয় 6 কেজি, এই সাইডে দিলে হয় 4 কেজি। ও এই সাইডে বিক্রি করে, এই সাইডে করে না। হ্যাঁ, আপনি দেখছেন? আচ্ছা, ঠিক আছে। তো কারণ কি? ওই লোকটা কিন্তু রোজাদার, রোজা রাখার পরেও সে মানুষকে ধোঁকা দিয়া ব্যবসা করতেছে। তাহলে রোজা রাখার পরেও তো মুত্তাকি হচ্ছে না, তাহলে আল্লাহ কি এমনি কইছে? আমাদের বাংলাদেশের জন্য রোজাও মানুষকে মুত্তাকি বানাবার পারতেছে না, কারণ কি? তো তাহলে আল্লাহর কোরআন আয়াত কি মিথ্যা? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি থেকে বাঁচায় দিতে। এটা কি মিথ্যা কথা? কিন্তু আমাদের বাংলাদেশের নামাজও পড়ে, আবার সুদও খায়। নামাজও পড়ে, জমির আল ঠেলে। এরকম লোক আছে না? নাই? আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে পাইছে, এদিকে ধান দেখতে পাইছে, দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। চারিদিকে তাকায় দেখে কেউ নেই, আস্তে করে বসে বিসমিল্লাহ বলে আল কেটে দিছে। আল কাটাতে ওই পানিতে হাত ধোছে, ধুয়ে আবার উঠে চারদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। লোকটা কিন্তু আসরের নামাজ পড়ছে। তারপরে এসে কোন দিকে দেখতেছে? উপর দিকে না চারিদিকে? এই মানে যতদিন মানুষ চারিদিকে দেখবে, উপর দিকে খেয়াল না করবে, ততদিন মানুষ মুত্তাকি হবার পারবে না। আপনারা বলেন তো, আসল দেখনেওয়ালা কে? কে? ওইদিকে না তাকায় এইদিকে তাকায়, তার মানে এখন বলেন, রোজা রাখলেও মুত্তাকি হওয়ার পারতেছে না, নামাজের মাধ্যমেও মানুষ খারাপ কাজ ছাড়বার পারতেছে না। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ সেটাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। যেই কোরআন আল্লাহ নাজিল করলেন রমজান মাসে, মাসের দাম বেড়ে গেল। যেই রাতে কোরআন নাজিল করার কারণে রাতের দাম বেড়ে গেল। আর যাদের উপর আল্লাহ কোরআন নাজিল করলো তাদের দাম বাড়ে না কেন? এই কোরআনের সঙ্গে একটা কাপড় লেগে থাকলে সে কাপড়ের দাম কম না বেশি? এই কোরআন যে রেহালের উপরে থাকে, একই গাছের কাঠ দিয়ে খাট বানাচ্ছে, শোভা বানাচ্ছে, একটা রেহাল বানাচ্ছে, দাম বেশি কার? রেহালের। কারণ কি? একটা কাঠের রেহালের সঙ্গে কোরআনের সম্পর্ক থাকার কারণ রেহালের দাম বাড়ে। একটা কাপড় দিয়ে কোরআনের কাপড় বানালে সে কাপড়ের দাম বাড়ে। আর যাদের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করলো তাদের দাম না বাড়ার পিছনে কারণ কি? হ্যাঁ, এইটাই হলো আজকের আলোচনা। রমজান মাসে আমার মা বোনেরা বসে আছে, অনেকগুলো মা বোন। আসার সময় দেখলাম রাস্তার কোনো পুরুষই নেই, খালি মেয়ে মানুষ আসতেছে। আমাকে বলা হয়েছে, হুজুর একটু পর্দার উপরে মা ফাতেমার জীবনী থেকে ওয়াজ করবেন, মেয়েরা একটু শুনবার চাই। মায়েরা ধৈর্য নিয়ে বসেন। হ্যাঁ, আপনারা অবশ্যই পর্দার উপরে ওয়াজ শুনবেন। তাহলে আলোচনা এখন শুরু করা যাক, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে রোজার মাধ্যমে মানুষ মুত্তাকি হওয়ার পিছনে কারণ কি? এখন রোজা থাকলেও মানুষ মুত্তাকি না হওয়ার পিছনে কারণ, আমরা নামাজ পড়ি, যে জোহরের নামাজ পড়লাম, এখানে জামাতের সঙ্গে জোহর নামাজ পড়লাম না? আচ্ছা, আপনার বলেন তো, নামাজ কার জন্যে? কার জন্যে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা নামাজ আল্লাহর জন্যই পড়ি, কিন্তু মাঝে মধ্যে এ নামাজ মানুষকে দেখানোর জন্য কিন্তু পড়ি। একটু হিসাব করে দেখেন তো, আপনার বিবেক প্রশ্ন করেন, আপনি যখন বাড়িতে নামাজ পড়েন তখন নামাজের কতক্ষণ সময় লাগে, আর আপনি যখন মসজিদে নামাজ পড়েন তখন কতক্ষণ টাইম লাগে? একটু বিবেকের আয়নায় খেয়াল করে দেখেন। বাড়িতে যখন নামাজ পড়েন তখন আপনি মনে করেন আমি তো আল্লাহর জন্যই নামাজ পড়তেছি, আল্লাহ ছাড়া তো কেউ দেখতেছে না, ঢকা ঢক মারি।
কিন্তু যখন মসজিদে নামাজ পড়ি তখন আমার মন কি বলে, আল্লাহর জন্য তো নামাজ পড়তেছিস, আশেপাশে যাদের সুন্নত হয়ে গেছে তারা কিন্তু তোর দিকে তাকে আছে, যেমন তেমন রুকু সিজদা করলে চলবে না। মনের মধ্যে রিয়া আসার কারণে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাত